আচ্ছা, ধরো কারো জন্মছকে রাহু এবং তোমার মঙ্গল এই ষষ্ঠ ঘরে একত্রে বসে আছে, হ্যাঁ কন্যা লগ্ন কন্যা রাশি জাতক জাতিকাদের। হ্যাঁ হ্যাঁ, আমি মূলত লগ্ন ধরেই যাই। হ্যাঁ, তাহলে সেই ব্যক্তিটি বা সেই মানুষটির ষষ্ঠ ঘরের জায়গা থেকে রাহু মঙ্গল কি ফল দেবে? কেন মঙ্গলও তো যাচ্ছে ওখানে 24 তারিখ। এটা একটা মজার খেলা। সবাই শুভ অশুভ নিজে, হুম। বুধ কিন্তু কোথাও কোথাও নিজে শুভ অশুভ, কিন্তু তার শুভত্ব বা অশুভত্ব অনেকটা চন্দ্রের উপর নির্ভর করে। জয়ী কিন্তু সেই মানে 89 মিনিটে, 89 মিনিটে 59 সেকেন্ডে 59 সেকেন্ডে যে দলটি খেলতে পারছিল না, ল্যাংড়াচ্ছিল, কোনো কারণে ভুলবশত অন্য বিপক্ষকে কেউ দিয়ে দিয়েছে। জোরে মেরে দিয়েছে, ওর মাথায় ভুলে লেগে গেছে, দিয়ে গোলে ঢুকে গেছে আচ্ছা। বিপরীত পক্ষের, হুম। সে কিন্তু জয়ী। আজকের মূল এপিসোড শুরু করার আগে আপনাকে মা নর্মদার কৃপা আপনি কি করে পাবেন আপনাকে আমি জানাতে চাই। আপনি যদি প্রতিদিন ত্রিকাল এই নর্মদাষ্টকম পাঠ করেন, আপনি মায়ের কৃপা পাবেনই পাবেন। মায়ের কৃপা আপনার উপর বর্ষিত হবে। ফ্রি অফ কস্ট নর্মদাষ্টকম পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আপনি আমাকে লিখুন আপনার নাম এবং ঠিকানা দিয়ে, যে পিডিএফ বই চাই, আমি আপনাকে পাঠিয়ে দেবো সঙ্গে সঙ্গে। এই পিডিএফ বই আপনি প্রতিদিন 5 জনকে শেয়ার করুন। আর যারা নর্মদাষ্টকম পাঠ চক্রে অনলাইনের মাধ্যমে জয়েন করতে চান ফ্রি অফ কস্ট, তারাও আমাকে হোয়াটসঅ্যাপে লিখবেন। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। নমস্কার, নর্মদেহার শিবকুণ্ডা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই এপিসোড। কন্যা রাশি কন্যা লগ্নের যারা জাতক জাতিকা দেখছেন, পঞ্চগ্রহ যোগ চমকে 54, চন্দ্র একটা ভাইটাল জায়গা জীবনে দিয়ে যাবে এই ফেব্রুয়ারি মাসে। সারা মাস জুড়েই দেবে, কিন্তু বিশেষ 3খানা দিন আছে, 54 ঘন্টা 25 মিনিটের টাইম ফ্রেম আছে। এই সময় তীব্রতা, যদি জন্মছক আপনার ভালো থাকে তাহলে ভালো, আর নতুবা খারাপের দিকে হলে তীব্রতা প্রচণ্ড খারাপ। এই মুহূর্তে যখন আপনি এপিসোড দেখছেন, আপনার মাথা ব্যথা, মাথার যন্ত্রণা, এই জায়গাগুলো কিন্তু চলছে। ঘুম ঠিকঠাক হচ্ছে না, হ্যাঁ, মনের ভেতর অনেক কিছু ভাবনার রেশ আসছে, ইত্যাদি ইত্যাদি চলছে। অর্থাৎ যাত্রাপালা গান শুরু হয়ে গেছে, আর আমরা মিথ্যে কথা বলছি না। গোবিন্দদা, তোমার কাছে আমার প্রথম প্রশ্ন, এই যে পঞ্চগ্রহ যোগ তৈরি হচ্ছে, রাহু অলরেডি আগে থেকে ওখানে বসে আছে, এনাদের লগ্নাধিপতি বুধ এবং এনাদের দশমপতি বুধ, এই রাহু আর বুধের কম্বিনেশনটা কি পাবে মূলত শরীরের জায়গায়? শরীর এনাদের কি বলছে এখন? আচ্ছা, একটা জড়ত্ব যোগ তৈরি হবে, শরীরের মধ্যে কর্মক্ষমতা যেন কাজ করার ইচ্ছে নেই, এটা নড়তে গিয়ে ভালো লাগছে না। মানে মানুষের যখন একটা কি হয়, এমন ভাব আসে, শরীরটা ভালো লাগছে না, আজকে যাব না, আজকে হবে না, কাজ করতে করতে মাঝে ফেলে দিয়ে চলে আসা, শরীর সাথ দিচ্ছে না, মূলত এরকম একটা ভাব তৈরি হবে ওনাদের মধ্যে। সেটা যে কোনো জায়গায় হতে পারে। এটা যেহেতু এটা দেখবে ঘটনাটা ঘটছে কিন্তু দেখো ষষ্ঠ স্থলে। হ্যাঁ, এবারে একটা জিনিস, ষষ্ঠ স্থল হচ্ছে রিপু, ঋণ, রোগ, শত্রুতা ইত্যাদি। এইখান থেকে দ্বাদশপতি আবার ওখানে অবস্থান করে যাচ্ছেন, কথাটা বুঝলে? বুঝলাম। সেই জায়গায় অনেক কিছু ঘটনা ঘটবে। একাদশপতি যাচ্ছে, দেখো লগ্নপতি বা রাশিপতি, দ্বিতীয়পতি, নবমপতি, দশমপতি, একাদশপতি, দ্বাদশপতি, একদম এতগুলো গড়ে সবাই একদিক থেকে এক জায়গায় গিয়ে উপস্থিত হচ্ছে। যে যে ঘর থেকে গিয়ে ষষ্ঠে পৌঁছালো, রিপু, ঋণ, রোগ, শত্রুতা ইত্যাদি জায়গাটায়, সেই জায়গাগুলোই ঘটনাগুলো ঘটতে চলেছে। তবে হ্যাঁ, অনেক ভালো যোগ তৈরি হয়েছে, অনেক খারাপ যোগ তৈরি হয়েছে, কিন্তু ঘটনা হচ্ছে ভালো। এই যে কন্যা রাশি বা লগ্নের জাতকগণ, তারা বলেন যে আমাদের জীবনে ভালো হচ্ছে না। কন্যা রাশি এমন একটি রাশি, অভিশপ্ত রাশি, তাদের কখনো ভালো হয় না, আপনারা যতই ভালো বলুন না। এই জায়গায় আমি একটা কথা বলছি, এটাকে একটু স্মরণে রাখবেন, একটু জোরে। হ্যাঁ, কথাটা হচ্ছে এরকম, কলিযুগ, এটা মাথায় রেখে ভাবতে হবে। শুভত্থং
ফলমল্পসু পূর্ণং পাপকৃতং ভবেত পুণ্যবতামপি তথা চেতরেসাং বিলোমতঃ। অর্থাৎ কলিযুগটায় কি হয় জানেন, শুভ গ্রহগুলি যে সম্পূর্ণ ফল প্রদান করার চেষ্টা করে, মানুষজন কেবলমাত্র তার 1/4 ফল লাভ করেন। বোঝা গেল? মানে 100 টাকা যদি দেয় 25 টাকা হাতে আসবে। হাতে আসবে। আর পাপগ্রহগুলি যখন পূর্ণ ফল প্রদান করে 3/4 ফল লাভ হয়। 3/4, 4 ভাগের 3 ভাগ। 4 ভাগের 3 ভাগ, মানে 75। খারাপটা পাপগ্রহের ফলটা 4 ভাগের 3 ভাগ আছে। খারাপ বলবো না, কেউ পাপ কাজে লিপ্ত হতেই পারে, তিনি চুরি করেন, ডাকাতি করেন, বদমাশি করেন, তাদের ক্ষেত্রে 3 ভাগ লাভ করবেন তিনি। আচ্ছা, তিনি 75% ওখান থেকে প্রফিট হচ্ছে তার। প্রফিট হচ্ছে, চিটিংবাজি করছেন, হুম। তাদের ক্ষেত্রটাকে ভালো ফল দিচ্ছে তাদের মতো করে। হ্যাঁ, মানে ওই তো আর কি, মানে চোরের জন্য নিশুতি রাত ভালো, হ্যাঁ, তাই না? আর গৃহস্থের জন্য ভালো নয়, খারাপ। সেই ব্যাপারটা রকম শুভ ফল কলিযুগে পাওয়া বড় কষ্ট। এই যে বৃহস্পতি একটি শুভ গ্রহ ধরা হয়, হ্যাঁ, চন্দ্র শুভ গ্রহ ধরা হয় তো, বুধ সেটা চন্দ্রের অবস্থানের নিরিখে শুভ অশুভ নির্ভর করে। এটা একটা মজার খেলা, সবাই শুভ অশুভ নিজে। বুধ কিন্তু কোথাও কোথাও নিজে শুভ অশুভ, কিন্তু তার শুভত্ব বা অশুভত্ব অনেকটা চন্দ্রের উপর নির্ভর করে। চলো একটু জেনে নিই, একজনের অন্তত প্রেডিকশনটা মেলাই। ঘটনা হচ্ছে ক্ষীণ চন্দ্রযুক্ত বুধ পাপগ্রহ হিসেবে পরিগণিত হন। আচ্ছা, না ওই ভাষার প্যাচের মধ্যে না না গিয়ে, না, ক্ষীণ চন্দ্র বলতে কি বোঝায়? একটা চন্দ্র তো পরপর বাড়ে, পরপর কমে, বুঝবে ব্যাপারটা। চন্দ্রের আকার তো দেখেছো, পূর্ণিমার চন্দ্র আর একাদশীর চন্দ্র কি এক? না, সেটা বুঝতে পারছি। এই যে ক্ষীণ চন্দ্র, অর্থাৎ যে অমাবস্যা হতে যে দশমী থেকে শুরু হয়ে গেল, মানে শুক্লপক্ষের দশমীর পর অমাবস্যা আসছে, কৃষ্ণপক্ষের অমাবস্যাটা আসছে কৃষ্ণপক্ষের দশমী থেকে শুক্লপক্ষের ধরো ষষ্ঠী সপ্তমী পর্যন্ত, এই যে সময়কালটা 10 দিন, এই সময়কালটা চন্দ্র ক্ষীণ চন্দ্র থাকছেন। ধরো এই যে রাশিগত জায়গা থেকে কি আরো সহজভাবে ওনারা বুঝতে পারবেন? এক কথায় তিনি যে রাশিরই মানুষ হন, যদি ক্ষীণ চন্দ্র সম্বলিত বুধ হন, সেই বুধ পাপগ্রহ। চন্দ্র যখন দুর্বল, আচ্ছা ঠিক আছে, চলো আমি এই পোর্শনটাকে সরাচ্ছি। আমার এখন মেইন জিনিস যেটা, সেটা হচ্ছে যে ষষ্ঠে রাহু তিনি তো ভালো ফল দেন, অবশ্যই ভালো দেন, তাই না? হ্যাঁ। তাহলে সেই রাহুর জায়গায় যখন বুধ পৌঁছাচ্ছে, হ্যাঁ, তাহলে রাহু সেখানে যে নাকি বদমাস, কিন্তু সে সেখানে খুব ভালো, মানে কি ভালো বদমাশি করবে না বদমাশিটা চরমে করছে? তার কাজ সে করছে, তার যা চরিত্র সে দিচ্ছে, বুধের কারকতাটাকে সে নষ্ট করে দেবে, জড়ত্বে পরিণত করে দেবে। বুধের কারকতাটাকে জড়ত্বে পরিণত করে দেবে। আচ্ছা, এরপরে ধরো ওখানে বুধের পাশাপাশি ওখানে শুক্র যখন পৌঁছে গেছে, হ্যাঁ, তাহলে রাহু আর শুক্র নিশ্চয়ই অতিলিপ্সার জায়গা তৈরি করছে। একটা মনের মধ্যে পাওয়া চাওয়া বাড়বে, তীব্রতা বাড়বে। আবার বুধ শুক্র, হ্যাঁ, বুধ শুক্র লক্ষ্মীনারায়ণ যোগ, তাহলে সেক্ষেত্রে তো রাহুকে পরাজয় করতে উনি পাচ্ছেন। ঘটনাটা হচ্ছে যে উনার কুণ্ডলিতে কোন যোগটা আছে, কথাটা বোঝো। এখানে তো একটা যোগ, অনেকগুলো যোগ সংগঠিত হচ্ছে, এটা তো তার ষষ্ঠ স্থলে হচ্ছে, এটা একটা ফল দেবে। কিন্তু উনার কুণ্ডলিতে দেখা গেল লক্ষ্মীনারায়ণ যোগ আছে, সেই যোগটা অ্যাক্টিভ হয়ে গেল। কোন ঘরে আছে? যদি সঞ্চয়ের ঘরে থাকে, সঞ্চয় বৃদ্ধি পাবে। যদি রাশির নিজের ঘরে আছে, মন মানসিকতা শরীর স্বাস্থ্য ভালো থাকবে। যদি কর্মস্থলে আছে, কর্মের জায়গা ভালো হবে, কথাটা বুঝলে? উপার্জনের জায়গায় উপার্জন ভালো হবে, দাম্পত্যের জায়গায় দাম্পত্য ভালো হবে লক্ষ্মীনারায়ণ যোগে, ব্যবসা ভালো চলবে। আবার দেখা গেল ওই জায়গায় জড়ত্ব যোগ আছে, রাহু বুধ তার আছে, তাইলে এই জায়গায় আমি একটা উদাহরণ দিচ্ছি, সবগুলো সেখানে জড়ত্বে পরিণত হবে। যে ঘরে বসে আছেন জড়ত্ব দেবে, এটাই নিয়ম। আর এই যে ষষ্ঠে হচ্ছে, এখানে কি দেবে? রোগটা সারছে না, স্টে করে আছে একই রকম। দেখবেন এই 3 দিনের মধ্যে যদি কোনো জ্বরের রোগী থাকেন না, তাদের জ্বর হঠাৎ কমবে না। আচ্ছা, স্টে করে যাবে, স্টে করে থাকবে। আচ্ছা, কোনো একটা অসুস্থতা, ওষুধ খাচ্ছেন, এই 2-1 দিন সময়টা, যে 3 দিন 54 ঘন্টা 25 মিনিট সময়টা, এর মধ্যে আরো নক্ষত্র বেশি সে আরো হলে ভালো হয়। সেটা হচ্ছে কি না, ওই সময়কালের মধ্যে একদম ওই রোগটা থামছে না, এই ঋণটা কোনো মতে পরিশোধ হচ্ছে না,
কেউ হয়তো টাকাটা দেবেন বলেছেন, অহেতুক তিনি 3 দিন টালমাটাল করে দিলেন, দাঁড় করিয়ে রাখলো। হুম বোঝা গেল জিনিসটা, হুম, হুম, মানে স্টে করিয়ে দেবে ওকে, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। জড়ত্ব যোগ থাকলে। আর অমাবস্যা যোগ যদি থেকে থাকে বা গ্রহণ যোগ, যখন 13 তারিখ রবি ঢুকে যাচ্ছেন হুম তখন গ্রহণ যোগ তৈরি হয়ে যাচ্ছে, দেখা যাবে ওই জায়গায় শত্রুতা তখন আরো তীব্রতায় পরিণত হয়ে যাচ্ছে। আচ্ছা, টোটাল 5টা যে গ্রহ সেটা কে কে থাকছে, জাস্ট এক এক করে আচ্ছা, একটু নামটা বলে দাও। একদম একদম সংক্ষেপে বলছি। 1 তারিখ বুধ প্রবেশ করছে, রাহু ওখানে বসে আছেন। 1 তারিখ বুধ প্রবেশ করে যাচ্ছে, ওইখানে একটা জড়ত্ব যোগ তৈরি হলো। 5 তারিখ শুক্র ঢুকে যাচ্ছে, আরও দুটো যোগ তৈরি হলো, একটা লক্ষ্মীনারায়ণ যোগ বুধ শুক্রে, আর অতিলিপ্সা ভাব তৈরি হচ্ছে রাহু শুক্রে। 13 তারিখ রবি প্রবেশ করে গেলেন, রবি ঢোকার সুবাদে রবি রাহুতে একটা গ্রহণ যোগ, রবি বুধে বুধাদিত্য যোগ, আর রবি শুক্রতে একটা দারিদ্র যোগ পরিণত হয়ে গেল। এবারে 17 তারিখ অ্যাকচুয়াল ধনিষ্ঠা নক্ষত্রের চন্দ্র প্রবেশ করে যাচ্ছেন সকাল 9টা 31 মিনিটে, কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রের কুম্ভে প্রবেশ করছেন রাত্রিতে, তিনি তখন ঢুকে যাচ্ছেন 9টা 53 মিনিট 16 সেকেন্ডে, কুম্ভে প্রবেশ করছেন, মানে যেটা নিয়ে আমাদের আলোচনা মূলত ষষ্ঠ ঘর। ষষ্ঠ ঘরে। এবারে সেই জায়গায় দেখা যাচ্ছে শুরু হয়ে গেল একটা অমাবস্যা যোগ, কার্যকারিতা দিতে শুরু করে দিল, এবং আরও কি হলো না, সেখানে একটা এক্সট্রা গ্রহণ যোগ মনের ওপর তৈরি হলো এবারে রাহু চন্দ্রে। আর রাহু রবি আর চন্দ্রে অমাবস্যা যোগটা প্রকটতা নিল, মনের ওপর একটা আস্তরণ তৈরি হলো, মনের ওপর একটা এমন ভাব এলো যে দেখুন আপনার কুণ্ডলিতে যদি অতিলিপ্সা ভাব থাকে, সেই অতিলিপ্সার দিকে মন যাবে, আরো চাই আরো চাই। শুক্র আর রাহু যদি একত্রে হ্যাঁ, থাকে কোথাও একটা, এবারে আমাকে পেতেই হবে, যে কোনো মূল্যে পেতে হবে, যত বড় কঠিন হোক, যত বড় খারাপ কাজ করে হোক, আদায় আমি করে নেব। আচ্ছা, ধরো কারো জন্মছকে রাহু এবং তোমার মঙ্গল এই ষষ্ঠ ঘরে একত্রে বসে আছে, হ্যাঁ কন্যা লগ্ন, কন্যা রাশি জাতক জাতিকাদের। হ্যাঁ। হ্যাঁ, আমি মূলত লগ্ন ধরেই যাই। হ্যাঁ, তাহলে সেই ব্যক্তিটি বা সেই মানুষটির ষষ্ঠ ঘরের জায়গা থেকে রাহু মঙ্গল কি ফল দেবে? কেন মঙ্গলও তো যাচ্ছে ওখানে 24 তারিখ। এক কথায় উনাকে ঘর ছাড়তে হবে কিছুদিনের জন্য। উনি জীবনে ছেড়েছেন, হুম উনি জীবনে ছেড়েছেন। যাদের অঙ্গারক যোগ আছে, কোনো নয় কোনো সময়ে, কোনো নয় কোনো কারণে তাকে কিন্তু বাড়ি ছাড়তে হয়েছে। যারা ছাড়েননি বলে আমি তো ছাড়িনি, আপনি একটা ডায়েরিতে লিখে রাখুন, আপনাকে বাড়ি কিছুদিনের জন্য ছাড়তে হবেই, মানে সেটা কর্মক্ষেত্রে হোক, যে বা কোনো কারণে হোক, বাড়ি আচ্ছা, ছাড়তে ভালো খারাপ। বাধ্য হবেন, আচ্ছা, বাধ্য আচ্ছা, হবেন। বাধ্য হবেন। মানে অমনি যে 3 দিন বেড়াতে যাওয়ার কথা বলছি না, হুম বাধ্য হবেন ছাড়তে। যেহেতু ষষ্ঠে হচ্ছে, সেক্ষেত্রে বলবো ষষ্ঠ একটা কর্মের ভাগ্য, তো কর্মের নিরিখে হতে পারে বা আইনি জটিলতাই হতে পারে, আপনাকে ঘর ছাড়তে হবে। ঋণ, ঋণ কাউকে দেওয়ার কথা, একটা বড় অ্যামাউন্ট দিতে পারছেন না, টাইম দেওয়া আছে, হুম তাকে যখন টাকা জোগাড় করতে পারছেন না, তাকে বাধ্য হয়ে কিছুদিনের জন্য বাইরে চলে যেতে হবে, এত ঋণ আমি শোধ করতে পারছি না, কিছুদিন বাইরে পালিয়ে যাব, করতে পারে। বুঝতে পেরেছি। দ্বাদশে কেতু, তো এক্ষেত্রে ধরো এই যে দ্বাদশে কেতুর যে জায়গাটা, বা ওনাদের ষষ্ঠপতি শনি, পঞ্চমপতি শনি, তিনি এখন সপ্তমে আছেন, তো কোথাও থেকে কি ওনার স্বামী বা স্ত্রীর জায়গা থেকে উনি কি হেল্প কিছু পেতে পারেন? উনার পঞ্চম এবং ষষ্ঠপতি শনি। শনি সপ্তমে যাচ্ছেন। হুম একটা কথা হচ্ছে তিনি কি যে কিছু সফলতাও নিয়ে যাচ্ছেন, কিছু আইন কানুনও নিয়ে যাচ্ছেন, আচ্ছা, ব্যবসা দাম্পত্য ইত্যাদির জায়গায়। ঠিক। ঘটনা হচ্ছে এই জায়গায় আমি একটু সাবধান করি, যেহেতু ষষ্ঠের জায়গায় ঘটনাটা ঘটছে, তো হুম আইন কানুন থেকে সাবধান। রিপু উত্তেজনা, হুম কাম ক্রোধ লোভ, এই যে ষড়রিপু, ষড়রিপুর প্রাবল্য পাবে রাহু, যেহেতু বসে আছে ষষ্ঠে রিপুর জায়গায়। রিপুকে আপনি আগে দমন করার চেষ্টা করুন, না হলে রিপু যদি দমিত না হয়, এখান থেকে অনেক দুর্ঘটনা ওনার জীবনে ঘটার সম্ভাবনা আছে। আচ্ছা, দেখো এক্ষেত্রে না, এই এই জায়গাটাও একটু ক্লিয়ার করে দেওয়া দরকার, যে যাদের কন্যা রাশি নয়, মানে রাশি লগ্ন যাদের কন্যা লগন চাঁদা, তো সেক্ষেত্রে এই যে প্রাবল্যতা, মানে ভালোর দিকে যদি যোগ থাকে তাহলে ভালো প্রাবল্য পাচ্ছে, খারাপ যোগ থাকলে খারাপ ফল পাচ্ছেন আপনি।
কিন্তু ধরুন আপনার কন্যা লগ্ন, রাশি দেখা যাবে হয়তো এনার রাশি হচ্ছে ধরো কর্কট লগ্ন, কর্কট রাশি, ঠিক আছে? তো তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা মিক্সিং ফল হচ্ছে। অন্য এপিসোড বানানো আছে, সেটা আপনি দেখুন, মেজারমেন্ট করে নিন, হ্যাঁ, তাই না? হ্যাঁ। এটাও বলে রাখা দরকার, বলে নইলে ভুল বোঝাবুঝি হয়ে যাবে যে না। তাছাড়া আপনার কুণ্ডলিতে, আমরা তো শুধু খারাপ নিয়ে বলছি না, আপনার কুণ্ডলিতে বুধাদিত্য যোগ আছে, আপনার কুণ্ডলিতে লক্ষ্মীনারায়ণ যোগ আছে, Correct, এই তাইলে আপনি জায়গাগুলো। ভালো ফল পাবেন। কিন্তু যদি আপনার অমাবস্যা যোগ থাকে, গ্রহণ যোগ থাকে, জড়ত্ব যোগ থাকে, দারিদ্র যোগ থাকে, আপনি খারাপ ফল পাবেন। এবং এটা সুইচ টেপা হচ্ছে, এর ফলের যে ফল যে পাচ্ছেন, এই ফলটা দীর্ঘমেয়াদী। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এমন ভুলভাল করবেন, সারা জীবন এটার প্রকোপতা পড়বে এর উপর। হ্যাঁ, এই জায়গাগুলোর জন্যই আমরা আলাদা করে এপিসোড তৈরি করছি, যাতে আপনি সচেতন থাকেন এবং আপনার জন্মছক বা জন্ম তারিখ জন্ম সময় টময় যাদের জানা আছে, ওটা দেখিয়ে কোনো না কোনো জ্যোতিষীকে আপনি দেখালেন। যদি আমাদের এখানে মনে হয়, তাহলে আপনাকে হোয়াটসঅ্যাপে ডিটেলস পাঠাতে হবে। বাড়িতে বসেই আপনি সমস্ত প্রেডিকশন পেয়ে যাবেন, প্রতিকার পরামর্শ পেয়ে যাবেন। আচ্ছা, আমি একটু কেমন? বলি ভাই, হ্যাঁ, আমার বলো, কথা বলো। বাকি আছে। না, না, বলো প্লিজ। অনেকে ভাবছেন যে মাত্র তো 54 ঘন্টা ব্যাপারটা, ভাবনা তো আসবে, স্বাভাবিক। স্বাভাবিক কথা, ইয়ে আর কি, দেখতে দেখতে তো পেরিয়ে যাবে। হুম, আচ্ছা, আমি একটা উদাহরণ দিই। আপনি একটা কোনো কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছেন, হুম। সময় কত লাগে ভাই? 4 ঘন্টার পরীক্ষা। বাহ, 4 ঘন্টা আপনার একটা জীবনের সিঁড়ি বাঁধা হবে কি ধসবে নির্ভর করছে না, না সারা জীবনের বিষয়। না, সে তো কত সময় ধরে তার প্রিপারেশন নিয়েছে, পড়াশোনা সেটা তো করেছে কত আগে, বছর আমি ধরে। ওটা দেখি না। 90 মিনিটের খেলা হয় ফুটবলটা, হুম, সারা মিনিট দেখছে, হাততালি দিচ্ছে, হুম। কিন্তু গোলটা যদি না হয় না, কোনো দল বিজয়ী নয়। যে গোল দেবে, পুরো দেখা গেছে 90 মিনিটের খেলায় একটা দল পিছিয়ে 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 ঢুকছে, হুম। ঠিক দেখা গেল গোলটি সে যে কোনো কারণে ভুলে পায়ে লেগে গোলে ঢুকে গেছে, বিজয়ী কিন্তু সেই। মানে 89 মিনিটে, 89 মিনিটে 59 সেকেন্ডে 59 সেকেন্ডে যে দলটি খেলতে পারছিল না, ল্যাংড়াচ্ছিল, কোনো কারণে ভুলবশত অন্য বিপক্ষকে কেউ দিয়ে দিয়েছে। জোরে মেরে দিয়েছে, ওর মাথায় ভুলে লেগে গেছে, দিয়ে গোলে ঢুকে গেছে আচ্ছা। বিপরীত পক্ষের, হুম। সে কিন্তু জয়ী, পরিষ্কার কথা। একদম তাই। সেকেন্ড কত? 5 সেকেন্ডের গেম। হুম, এ তো 54 ঘন্টার খেলা ভাই। 5 সেকেন্ডে তার ভাগ্যটা নির্ধারিত হলো, সে ফাইনালে যেতে পারবে কি না, হুম। বা সে বিজেতা হলো কিনা। বিজেতা হলো কিনা। একদম তাই। কথাটা বুঝলে? এই 54 ঘন্টা জীবনের অনেক দরজা খুলে দেবে সারা জীবনের জন্য। এই 54 ঘন্টা জীবনের অনেক দরজা বন্ধ করে দিয়ে আপনাকে অন্ধকারে ঠেলে দিতে পারে। এর গুরুত্ব কিন্তু অপরিসীম। কারণ ভাগ্যপতি, কর্মপতি, উপার্জনপতি, লগ্নপতি, সঞ্চয়পতি এবং ব্যয় অপবাদ অপযশ থেকে জেলখানা হাসপাতাল পর্যন্ত সবাই গিয়ে ভালো জায়গায় নয়, ষষ্ঠে উপস্থিত হয়েছেন। ভালো জায়গা হলে আমি অনেকটা আনন্দ পেতাম, ষষ্ঠে উপস্থিত হয়েছেন। আমি ক্লোজিংয়ে যাই। আমরা নোটবন্দি দেখেছি, করোনা দেখেছি, লকডাউন, দেখার কিছু আর বাকি নেই। না, এটা দেখেছো কি? কি মন্বন্তর? ইন্দিরা গান্ধীর মাইলো, কত লোক খাইলো, কত লোক মইলো। না, সেটা তুমি দেখবে বা তোমার বয়সী যারা আছে তারা দেখবে। অনেকে জানেন, খাদ্য সংকট দেখা গেছিল না, তখন মাইলো আনা হতো কোনা, সেটাকে রান্না করলে না ঘিটে যেত, হ্যাঁ, ও খাওয়াও আমরা দেখেছি। ঠিক আছে। ঘটনা হচ্ছে যে বহু কিছু দেখেছি আমরা, এটাও দেখতে হচ্ছে। এবং এই জ্যোতিষের আলোচনা নিয়ে যদি প্রোগ্রাম আমি না করতাম আমার জীবনে কখনো, আমি নিজে হয়তো এসব বুঝতামই না, মাথার উপর দিয়ে বেরিয়ে যেত। যেমন করে সাড়ে সাতি বেরিয়ে যায়, যেমন করে ইত্যাদি ইত্যাদি বেরিয়ে যায়, ঠিক আছে? তো সেগুলো আমারও বেরিয়ে যেত। কিন্তু ঘটনাচক্রে মা নর্মদা এবং ভোলে বাবার কৃপায় ওই সাড়ে সাতির সময় থেকেই যখন মানে এই দিকে এসেছে আর কি, হ্যাঁ, তো তারপর থেকেই আরও বেশি করে একদম প্রখরভাবে এইসব দেখতে বাধ্য করাচ্ছে। তো ক্ষণে ক্ষণে চমক, ক্ষণে ক্ষণে ধমক, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু যাত্রাপালা দেখছি আর কি। যাই হোক, ভালো থাকবেন, ঈশ্বরের চরণ ধরে থাকুন। যাদের কাছে সত্যিই জ্যোতিষীকে দেখানোর জন্য ফিজ নেই, আর্থিক অবস্থা খুব খারাপ, তাদের প্রতি আমার একটাই অনুরোধ, আপনি যে দেবদেবীকে ভালোবাসেন সেই দেবদেবীর চরণ ধরে থাকুন, তিনি আপনাকে রক্ষা করবেন। জ্যোতিষীর থেকেও দেবদেবী অনেক বড়।
আর যিনি মনে করছেন যে না আমি তো আইনি জটিলতায় আছি, আমার ঋণের বা ট্যাক্সের ইত্যাদি ইত্যাদি কাগজপত্র এসে গেছে, ওটা ঘন্টা বেজে গেছে, আপনাকে প্রতিকার প্রতিবিধান নিতেই হবে। এই কঠিন কথাটা, এই কঠিন সত্যটা আপনার কাছে এখন তেতো লাগলেও সময় পেরোনোর পরে আপনি কিন্তু ঘাড় নাড়বেন হ্যাঁর দিকে। যাই হোক, ভালো থাকুন। তপভূমি নর্মদা শুনবেন, অনেকটা শান্তি পাবেন। যাদের ষষ্ঠে চন্দ্র আছে, অষ্টমে চন্দ্র আছে, তাদের জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে নিন। আলাদা প্লেলিস্ট বানিয়ে রেখেছি তপভূমি নর্মদার, শুনবেন। বাদবাকি যারা যে ধর্মে আছেন, অন্যান্য ধর্মের মানুষ তো দেখেন, আপনারা আপনাদের ধর্মের ঈশ্বরের অনুসারী হতে শুরু করুন। ভেতরে হিংসা, ঘৃণা ইত্যাদি ইত্যাদি এগুলো পুষে লাভ নেই, ও নিজেকেই পোড়াবে। আর যারা জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করেন না, হঠাৎ করে আজকের এই এপিসোডটা দেখেছেন, জ্যোতিষবিদ্যা নিজে ঘন্টা নেড়ে বুঝিয়ে দিয়ে যাবে যে আমি আছি আর কিভাবে আছি। তিনি তার উপস্থিতি বোঝাচ্ছেন। নমস্কার, নর্মদে হর। নর্মাদি হার।